বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য, স্পেশালি যারা হুগলি জেলা থেকে, হুগলি জেলা যেহেতু পরীক্ষা খুব রিসেন্ট, কয়েকদিন পরেই 18 তারিখ তোমাদের পরীক্ষা, 18ই ফেব্রুয়ারি 2024-এ। তো হুগলি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা স্পেশাল আমরা সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্নের ম্যারাথন ক্লাস এটা। আগে কিন্তু আমরা দুখানা ম্যারাথন ক্লাস করে নিয়েছি, এটা আমাদের 3 নম্বর ম্যারাথন ক্লাস। 100টা করে কোশ্চেন আমরা গুরুত্বপূর্ণ ডিসকাস করি এই ম্যারাথন ক্লাসে। এই ক্লাসেও আমরা করব। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করব। তো এর আগে তোমাদের বলে রাখি, এর আগে কিন্তু আমরা সাধারণ জ্ঞানের 100টা করে দুটো ম্যারাথন ক্লাস করে দিয়েছি। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরও 100টা করে দুটো, মোট 100টা করে কোশ্চেনের ম্যারাথন ক্লাস দুটো করানো হয়েছে। এবং তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান, এই টপিকটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। তো এই টপিকটা থেকেও 100টা করে 200টা কোশ্চেনের ম্যারাথন ক্লাস আমি করে দিয়েছি। তোমরা ক্লাসগুলো না দেখে থাকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে, বা চ্যানেলে প্লেলিস্টে সব পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই, যাদের হুগলি জেলা থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পরীক্ষার আগে একবার দেখে যেও, দেখবে প্রচুর কোশ্চেন কিন্তু কমন পাবে। এছাড়া তোমাদের অঙ্কেরও স্পেশাল ক্লাস কয়েকটা করানো হয়েছে এবং তোমাদের রচনার ক্লাসও করে দিয়েছি। তোমরা সব পেয়ে যাবে চ্যানেলের প্লেলিস্টে, সেখান থেকে তোমরা সেগুলো দেখতে পারো। তো চলো আমরা আজকে 100টা কোশ্চেন আবার ডিসকাস করে দেবো। তো চলে এসেছি আমরা প্রথম কোশ্চেনে। দেখো 1 নম্বর কোশ্চেন কি রয়েছে। কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে? অস্ট্রেলিয়া, ইউএসএ, গ্রেট ব্রিটেন নাকি কানাডা? তো গ্রীষ্মকালে খ্রিসমাস উৎসব পালন করে কারা? অস্ট্রেলিয়া দেশের লোকেরা। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা মহারাষ্ট্রে অবস্থিত। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেখো মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? খুব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং খুব কমন কোশ্চেন ইতিহাস থেকে। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? রাখাল দাস ব্যানার্জি, দয়ারাম সাহানি, জন মার্শাল নাকি বিপিন ঘোষ? তো সঠিক উত্তর হয়ে যাবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা রাখাল দাস ব্যানার্জি। পরবর্তী কোশ্চেন, রজার ফেডারার যে খেলার সাথে যুক্ত সেটা হচ্ছে টেনিস, ব্যাডমিন্টন, হকি না ফুটবল? তো সঠিক উত্তর হয়ে যাবে এটি টেনিসের সাথে যুক্ত। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, হিমোগ্লোবিনের কাজ কি? দেখো, অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্তাল্পতা রোধ করা নাকি শক্তির ব্যবহার করা? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন পরিবহন করা। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম সংবিধান কোন দেশের সংবিধান? পাকিস্তানের, ইতালির, ভারতের না চীনের? তোমরা রাখবে পৃথিবীর বৃহত্তম সংবিধান কোন দেশের সংবিধান? তো ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম সংবিধান। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আনন্দমঠ গ্রন্থের বা উপন্যাসের লেখককে? মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ, নবীনচন্দ্র সেন নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী কোশ্চেন, অ্যাঞ্জেল এই জলপ্রপাতটি কোথায় অবস্থিত? জিম্বাবুয়েতে, ভেনেজুয়েলায়, কানাডায় নাকি সুইজারল্যান্ডে? সঠিক উত্তর হয়ে যাবে এটি ভেনেজুয়েলায় অবস্থিত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন নাকি ডিরোজিও? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কেশবচন্দ্র সেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, দেখো কি রয়েছে। দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয়? মহাপদ্মানন্দকে, শিশুনাগকে, কালাশোককে নাকি কুনিককে? তো সঠিক উত্তর হয়ে যাবে মহাপদ্মানন্দকে বলা হয় দ্বিতীয় পরশুরাম। অপশন
এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 11 নম্বর, বিশ্বের প্রথম কোন দেশ রাস্তায় চালকবিহীন গাড়ি চালানোর অনুমতি দিল? ড্রাইভার লাগবে না, এরকম গাড়ি চালানোর অনুমতি দিল কোন দেশ? যুক্তরাজ্য, আমেরিকা, জাপান না চীন? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে যুক্তরাজ্য, অপশন এ। পরবর্তী কোশ্চেন 12 নম্বর, দেখো কি রয়েছে, ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হলো কোনটা? সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? কলকাতা, টিটাগড়, মাদুরাই, মৌসিনরাম নাকি এর্নাকুলাম? সঠিক উত্তর মনে রাখবে যে মৌসিনরামে সব থেকে বেশি পরিমাণ বৃষ্টি হয়, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, টেলিফোন আবিষ্কার করেন কে? দেখো, জন লজি বেয়ার্ড, এফ বি মোর্স, রাইট ব্রাদার্স নাকি গ্রাহাম বেল? তো সঠিক উত্তর হয়ে যাবে টেলিফোন আবিষ্কার করেছিলেন গ্রাহাম বেল। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আবিষ্কারক থেকে। পরবর্তী কোশ্চেন 14 নম্বর, দেখো কি রয়েছে, রাষ্ট্রগুরু নামে কে পরিচিত? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ সেন, হরিশচন্দ্র মুখোপাধ্যায় নাকি নবগোপাল মিত্র? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু বলা হয়ে থাকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দাবা খেলার জন্ম কোন দেশে? দেখো, আমেরিকায়, ব্রিটেনে, রাশিয়াতে নাকি ভারতে? তো আমরা জানি যে আমাদের দাবা খেলাটির জন্ম যেটা যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে, অপশন সি ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারত ভারতকে কিসের দান বলা হয়? গঙ্গা নদীর, মৌসুমী বায়ুর, হিমালয়ের নাকি তিব্বতের? তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতকে হিমালয়ের দান বলা হয়ে থাকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? পাণিনি, নাগার্জুন, অশ্বঘোষ নাকি বুদ্ধ ঘোষ? তো বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছে অশ্বঘোষ, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কে? বিশ্বনাথ আনন্দ, সচিন টেন্ডুলকার, সানিয়া মির্জা নাকি পিটি উষা? তো প্রথম মনে রাখবে যে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিল বিশ্বনাথ আনন্দ, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন ভূগোল থেকে, দেখো কি রয়েছে, গ্যানিমিড কোন গ্রহের উপগ্রহ? বুধ, বৃহস্পতি, শুক্র নাকি শনি? তো সঠিক উত্তর হয়ে যাবে গ্যানিমিড হচ্ছে বৃহস্পতির একটা উপগ্রহ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 20 নম্বর, দেখো কি রয়েছে, আনন্দমঠ কবে প্রকাশিত হয়? 1882 সালে, 1884 সালে, 1886 সালে নাকি 1888 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1882 সালে। পরবর্তী কোশ্চেন, ইলেকট্রন আবিষ্কার করেন কে? হুইলার, ক্ল্যাপ্রথ, জোসেফ জন থমসন নাকি স্পনবিনি? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, জোসেফ জন থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বিজ্ঞান থেকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠা হয় কোথা থেকে কোথায়? প্রথম রেলপথ দিল্লি থেকে আগ্রা, কলকাতা থেকে হুগলি, মুম্বাই থেকে থানে নাকি মুম্বাই থেকে পুনে? তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও, মনে রাখবে যে ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠা হয় কোথা থেকে কোথায়? মুম্বাই থেকে থানে, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর সব থেকে বড় দ্বীপ কোনটা? অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড নাকি সুন্দরবন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গ্রিনল্যান্ড, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং, হরগোবিন্দ খোরানা, প্যালাডে নাকি লুই পাস্তুর? তো সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং।
পেনিসিলিন আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন অ্যান্টিবায়োটিক। হরগোবিন্দ খুরানা জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন, এটা মনে রাখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। হরমোন কে আবিষ্কার করেন? দেখো, স্টার্লিং, পেতার্ক, হ্যালিস নাকি স্টিফেন হকিন্স? তো সঠিক উত্তর হয়ে যাবে স্টার্লিং হরমোন আবিষ্কার করেছিলেন, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 26 নম্বর। মৌর্যদের রাজধানী কোথায় অবস্থিত ছিল? পাটলিপুত্রে, বৈশালীতে, লুম্বিনীতে নাকি গয়ায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পাটলিপুত্রে। পরবর্তী প্রশ্ন। ম্যাডোনা এই ছবিটি কে এঁকেছেন? মাইকেল অ্যাঞ্জেল, রাফায়েল, পাবলো পিকাসো নাকি লিওনার্দো দা ভিঞ্চি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে রাফায়েল, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। কোন অঙ্গে খাদ্যে সম্পূর্ণ পরিপাক হয়? বৃক্কতে, ক্ষুদ্রান্তে, পেশিতে নাকি পিত্তথলিতে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের, এটা হয় ক্ষুদ্রান্তে। খাবার সম্পূর্ণ পরিপাক হয়ে থাকে ওখানে। পরবর্তী কোশ্চেন দেখো 29 নম্বর। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বিপিনচন্দ্র পাল, উল্লাসকর দত্ত, যতীন্দ্রনাথ মুখার্জি নাকি বারীন্দ্র ঘোষ? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, বারীন্দ্র ঘোষ ছিলেন যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক। পরবর্তী প্রশ্ন। কত সালে মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন? 1930 সালে, 1931 সালে, 1935 সালে নাকি 1932 সালে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, 1932 সালে। পরবর্তী প্রশ্ন 31 নম্বর। দেখো কি রয়েছে, ডক্টর সিভি রমন কোন সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জেতেন? বিজ্ঞান থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সাল রিলেটেড। 1930 সালে, 1936 সালে, 1937 সালে নাকি 1935 সালে? তো মনে রাখবে সিভি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিল 1930 সালে, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। নিম্নের কে ভারতের আয়রন ম্যান হিসেবে পরিচিত? জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি বি আর আম্বেদকর? মনে রাখবে ভারতের আয়রন ম্যান হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 33 নম্বর। নিম্নের কোন জেলায় ল্যাটেরাইট প্রকৃতির মৃত্তিকা পাওয়া যায়? জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ চব্বিশ পরগনা নাকি বীরভূম? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বীরভূম, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। দামোদর ভ্যালি কর্পোরেশন কোন সালে গঠিত হয়? 1947, 1950, 1948 নাকি 1949? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন। নিম্নের কোনটি মনুষ্য সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ? মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ কোনটা? পুলিকট হ্রদ, কালিকট হ্রদ, চিল্কা হ্রদ নাকি গোবিন্দসাগর হ্রদ? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, গোবিন্দসাগর হ্রদ, মনুষ্য সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ। পরবর্তী প্রশ্ন দেখো 36 নম্বর। সতী প্রথা যখন নিষিদ্ধ, সতীদাহ প্রথা যখন নিষিদ্ধ ঘোষণা হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিং নাকি ওয়ারেন হেস্টিংস? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং। সতীদাহ প্রথা যখন নিষিদ্ধ করার ঘোষণা হয় তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। পরবর্তী প্রশ্ন দেখে নেবো আমরা। দেখো কি রয়েছে 37 নম্বর। মহারাষ্ট্রের কালো মৃত্তিকা নামে কি নামে পরিচিত? রেগোলিথ, খাদার, রেগুর নাকি ভাবর? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, রেগুর। পরবর্তী প্রশ্ন 38 নম্বর। দেখো কি রয়েছে, মাজুলি দ্বীপটি কোন নদীর উপর অবস্থিত?
গঙ্গা, ব্রহ্মপুত্র, কাবেরী নাকি গোদাবরী? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, এটি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত মাজুলি দ্বীপটি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি, এটাও মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেব। 39 নম্বর, প্রথম কোন ভারতীয় বুকার প্রাইজ জেতেন? অমিতাভ ঘোষ, অনিতা দেশাই, অরুন্ধতী রায় নাকি চেতন ভগত? তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম কোন ভারতীয় বুকার জেতেন বুকার প্রাইজ? তো সঠিক উত্তর হয়ে যাবে অরুন্ধতী রায় প্রথম ভারতীয় বুকার প্রাইজটি জিতেছিল। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 40 নম্বর, দেখো কি রয়েছে, ভারতের কোথায় প্রথম পেট্রোলিয়াম তেল আবিষ্কৃত হয়? সুরমা উপত্যকায়, ডিগবয়ে, রুদ্রসাগরে নাকি নাহর কাটিয়ায়? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা ডিগবয়ে প্রথম পেট্রোলিয়াম তেল আবিষ্কৃত হয়ে থাকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 41 নম্বর কি রয়েছে, পিসিকালচার বলতে বোঝায় কোনটা? মৎস্য চাষ, মৌমাছি পালন, উদ্যান পালন নাকি হাঁস মুরগি পালন? তো সঠিক উত্তর হয়ে যাবে মৎস্য চাষ হচ্ছে পিসি কালচার। মৌমাছি পালনকে এপি কালচার বলা হয়ে থাকে, এটাও মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন, আমরা তো চতুরাশ্রমের কথা ইতিহাসে পড়েছি। কোশ্চেন হচ্ছে চতুরাশ্রমের প্রথম আশ্রমটির নাম কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, সন্ন্যাস, বানপ্রস্থ আমাদের অপশানস। তো সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মচর্য হচ্ছে প্রথম আশ্রম, তারপর হচ্ছে গার্হস্থ, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। পরবর্তী কোশ্চেন 43 নম্বর, কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম ডাক টিকিটের প্রচলন করেন? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড রবার্ট ক্লাইভ নাকি লর্ড লিটন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লর্ড ডালহৌসি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দ্য ডিভাইন কমিটি এই গ্রন্থটির রচয়িতা কে? হিটলার, শেক্সপিয়ার, কিটস নাকি দান্তে? তো মনে রাখবে দি ডিভাইন কমিটি এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে দান্তে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন ইতিহাস থেকে, রাওলাট অ্যাক্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে, 1913 সালে, 1919 সালে নাকি 1925 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1919 সালে। এই সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, কি বলো দেখি, কার মনে আছে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিল, তার সঙ্গে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিল। এটাও কিন্তু ঘটেছিল 1919 সালে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা। 46 নম্বর, অজন্তা ও ইলোরা গুহাচিত্র কোন রাজ্যে এটা অবস্থিত? অজন্তা ইলোরা গুহাচিত্র মহারাষ্ট্র, তেলেঙ্গানা, রাজস্থান নাকি পাঞ্জাব? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মহারাষ্ট্র। অপশান এ। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? মঙ্গল, বৃহস্পতি, শনি নাকি পৃথিবী? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, পৃথিবী হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো 48 নম্বর, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। দেখো এইখানে কয়েকটা কোশ্চেন আছে পরপর, যেগুলো খুব কিন্তু গন্ডগোল মনে হবে দেখে, ভালো করে কোশ্চেন পড়বে এবং তার সঙ্গে উত্তর দেখবে এবং মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, ঠিক আছে? প্রথম আসছি, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান হচ্ছে লর্ড ক্যানিং, লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড উইলিয়াম বেন্টিং নাকি ওয়ারেন হেস্টিংস? তো মনে রাখবে ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছেন কে? লর্ড ক্যানিং। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। হলো পরবর্তী দেখো ভারতে, আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, নিম্নোক্ত কোনটি ক্লোরোফিল বিহীন একটা উদ্ভিদ? আম, ধান, গম নাকি স্বর্ণলতা? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, স্বর্ণলতাকে আমরা জানি যেটা হচ্ছে ক্লোরোফিল বিহীন একটা উদ্ভিদ। অনেক সময় কোশ্চেন আসে যে ক্লোরোফিল বিহীন উদ্ভিদ
কোনো রকমভাবেও আসে তখন স্বর্ণলতায় হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। 50 নম্বর, কোন মুঘল সম্রাট নবম শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, ঔরঙ্গজেব। পরবর্তী কোশ্চেনে চলে আসবো, দেখো কি রয়েছে। 51 নম্বর, ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? টেমস, রাইন, ভলগা নাকি কঙ্গো? আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু আগের ক্লাসে একবার রিপিট হয়ে গেছে, আমরা পড়েছিলাম। দেখি কার মনে আছে, বলো দেখি। ইউরোপের দীর্ঘতম নদীর নাম হয়ে যাবে ভলগা। আগের ক্লাসেও আমরা পড়েছিলাম, ম্যারাথন ক্লাসে। এক একটা কোশ্চেন কিন্তু রিপিট হয়ে যাচ্ছে, যাই হোক আমাদের রিভাইজও হয়ে যাচ্ছে। দেখো এই কোশ্চেন আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল। এবার কোশ্চেন আছে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, সংগঠিত হয়েছিল, বলো দেখি। আকবর ও হিমু, বাবর ও হিমু, হুমায়ুন ও হিমু নাকি জাহাঙ্গীর ও হিমু? সঠিক উত্তর হয়ে যাবে আকবর ও হিমু মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। কত সালে? 1556 সালে। ঠিক আছে, মনে রাখবে, সালটাও মনে রাখবে এর সাথে। আর প্রথম যুদ্ধটা কবে হয়েছিল? 1526, এটাও মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। 53 নম্বর, সৌরশক্তি উৎপাদনে বিশ্বে প্রথম দেশ কোনটি? জাপান, ইতালি, চীন নাকি জার্মানি? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জার্মানি, অপশান ডি। চলে যাব পরবর্তী কোশ্চেনে। দেখো 54 নম্বর, শতদ্রু কোন নদীর উপনদীটা? গঙ্গার উপনদী, সিন্ধু নদের উপনদী, যমুনার উপনদী নাকি অপশান কোনোটিই নয় হবে? সঠিক উত্তর হয়ে যাবে শতদ্রু হচ্ছে সিন্ধু নদের উপনদী। সিন্ধু বানানটা গন্ডগোল হয়েছে, দন্তের নয় দয় হয়ে গেছে, সিন্ধু হবে, দন্তের নয় ধয় হয়ে যাবে এটা, হ্যাঁ। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেবো। দেখো ফুল ফর্ম রিলেটেড একটা কোশ্চেন। এলপিজি এর ফুল ফর্ম কি? আমরা সকলেই জানি, তো যারা জানো বলে দাও, কমেন্ট করে দাও। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড প্রেসার গ্যাস, লিকুইফাইড প্রিপেয়ারিং গ্যাস নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে। 56 নম্বর, আইহোল প্রশস্তি কে রচনা করেন? কৌটিল্য, রবিদাস, কালিদাস, রবিকীর্তি নাকি শূদ্রক? তো সঠিক উত্তর হয়ে যাবে আইহোল প্রশস্তি রচনা করেন রবিকীর্তি, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান তামার মুদ্রার প্রচলন করেন? আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন, মোহাম্মদ বিন তুগলক নাকি ফিরোজ শাহ তুগলক? তো সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক তামার মুদ্রা প্রচলন করেছিল, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুব সোজা একটা কোশ্চেন এবং কমন একটা কোশ্চেন ইতিহাস থেকে। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাপদ্মনন্দ, ধননন্দ, শিবাজি নাকি গোপাল? নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, বামন গ্রহ সেরেস কোন কোন গ্রহের মাঝে অবস্থিত? বামন গ্রহ সেরেস এটা কোন কোন গ্রহের মাঝে অবস্থিত? মঙ্গল ও বৃহস্পতি, বুধ ও শুক্র, নেপচুন ও ইউরেনাস নাকি মঙ্গল ও শনি? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মঙ্গল ও বৃহস্পতি, এই দুটো গ্রহের মাঝে বামন গ্রহ সেরেস অবস্থিত। পরবর্তী কোশ্চেন 60 নম্বর, দেখো কি রয়েছে। শ্বেতাম্বর এবং দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত? ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম নাকি জৈন ধর্ম? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, জৈন ধর্ম। পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে 61 নম্বর, ভারতের মধ্যে কোথায় হরপ্পার সব থেকে বেশি সংখ্যক প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে? মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে, বিহারে নাকি গুজরাটে? তো সঠিক উত্তর হয়ে যাবে গুজরাটে। পরবর্তী প্রশ্ন,
ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? দেখো আমি এখানে আমাদের 50 নম্বর কোশ্চেনটা যেটা করেছিলাম সেখানে বলছিলাম, তো এইখানে দেখো জায়গাটা আছে, এখান থেকে কিছু কোশ্চেন আছে তোমাদের বলে রাখি। তো যেখানে কোশ্চেনগুলো খুব কনফিউজিং টাইপ লাগবে, তো তোমরা কোশ্চেনগুলো ভালো করে পড়বে এবং তার সঙ্গে অ্যান্সারগুলো মনে রাখবে। হ্যাঁ, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? অপশান হচ্ছে লর্ড ক্যানিং, লর্ড মাউন্টব্যাটেন, ওয়ারেন হেস্টিংস নাকি রবার্ট ক্লাইভ। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লর্ড ক্যানিং। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। প্রথম ভাইসরয় হলো। আচ্ছা, এবার দেখো এই কোশ্চেনটা আমাদের রিপিট হয়ে গেছে, না এটা নয়, এর পরেরটা। প্রথম বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড উইলিয়াম বেন্টিং নাকি লর্ড ক্যানিং। তো সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট ক্লাইভ। প্রথম গভর্নর, বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা আমাদের রিপিট হয়ে গেছে, আগে আমরা একটু আগেই পড়লাম 50 নম্বরে। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, রবার্ট ক্লাইভ, লর্ড উইলিয়াম বেন্টিং নাকি লর্ড ক্যানিং। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ওয়ারেন হেস্টিংস। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্যানিং নাকি লর্ড উইলিয়াম বেন্টিং। তো মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। হলো। আচ্ছা, পরবর্তী দেখো এই কোশ্চেনটা কি রয়েছে, যে স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল যদি বলে, ভারতীয় কথাটা লেখা থাকে, তখন কি হয়ে যাবে? কে ছিলেন? বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজা গোপালাচারী, জওহরলাল নেহরু নাকি এদের কেউই নয়। তখন অ্যান্সার হয়ে যাবে কি? তখন অ্যান্সার হয়ে যাবে আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। কখন? যখন বলবে যে স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, তখন অ্যান্সার হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। বোঝা গেল? এই কোশ্চেনগুলো কিন্তু সত্যি খুব কনফিউজিং, তো ভালো করে তোমরা দেখবে এবং পড়ে তারপর অ্যান্সার করবে, নাহলে কিন্তু গন্ডগোল করে দিও না কেউ। পরবর্তী কোশ্চেন দেখো 67 নম্বর কি রয়েছে। দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, কবির নাকি আকবর। সঠিক উত্তর হয়ে যাবে দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন আকবর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইতিহাস থেকে একটা কমন এটা কোশ্চেন। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেবো কি রয়েছে। 68 নম্বর, কোথায় সবুজ বিপ্লবের সূচনা হয়? মেক্সিকো, ফ্রান্স, ব্রাজিল নাকি চীন। তো সঠিক উত্তর হয়ে যাবে মেক্সিকো। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, কোন শহরকে টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়? লখনৌ, দেরাদুন, দিল্লি নাকি নাগপুর। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, নাগপুর। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গানটি প্রথম গাওয়া হয় কবে? দেখো 1905 সালে, 1910 সালে, 1911 সালে নাকি 1919 সালে। তো মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি, যে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এই গানটি প্রথম গাওয়া হয় 1911 সালে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে? শেরশাহ, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ নাকি লর্ড কর্নওয়ালিস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা কি রয়েছে। 72 নম্বর, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়ে থাকে? দেখো পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়ে থাকে কাকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউক্রেন, ইথিওপিয়া, বলিভিয়া নাকি ক্রোয়েশিয়া। তো মনে রাখবে ইউক্রেনকে বলা হয়ে থাকে পৃথিবীর রুটির ঝুড়ি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, আইন অমান্য আন্দোলন দেখো কবে শুরু হয়? 1920 সালে, 1922 সালে, 1929 সালে নাকি 1930 সালে। তো মনে রাখবে আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 সালে। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত? শ্রীরামপুর, ধুলাগড়,
ব্যারাকপুর নাকি কল্যাণী? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ব্যারাকপুরে পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, জেনেভায়, ম্যানিলায় নাকি নিউ ইয়র্কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা অবস্থিত হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয়? বেঙ্গল কেমিক্যাল, কলকাতা মেডিকেল কলেজ, বেথুন কলেজ নাকি সংস্কৃত কলেজ? তো সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গল কেমিক্যাল। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে ৭৭ নম্বর, বলছে পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত ও শ্রীলঙ্কাকে, ভারত ও পাকিস্তানকে, মরক্কো ও স্পেনকে নাকি ইরাক ও ওমানকে? তো আমরা জানি পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি মনে রাখবে যে পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা এই দুটো দেশকে বিচ্ছিন্ন করেছে বা পৃথক করেছে। পরবর্তী প্রশ্ন দেখো ৭৮ নম্বর কি রয়েছে? পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? আরাবল্লী, হিমালয়, আন্দিজ নাকি রকি? সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লী। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো ৭৯ নম্বর, শিখ গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? কারাকোরাম, সিঙ্গালীলা, আরাবল্লী নাকি ধওলাধর? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লী। অপশান সি। পরবর্তী কোশ্চেন দেখো ৮০ নম্বর আমাদের আজকের ক্লাসে, যে পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর নাকি দক্ষিণ মহাসাগর? তো সঠিক উত্তর কি হবে? প্রশান্ত মহাসাগর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো ৮১ নম্বর কি রয়েছে? বিবর্ধিত কাঁচ কি ধরনের লেন্স? উত্তল লেন্স, অবতল লেন্স, সমবর্ধী লেন্স নাকি কোনোটি নয়? তো মনে রাখবে যে বিবর্ধিত কাঁচ এটা হচ্ছে একটা উত্তল লেন্সের উদাহরণ। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো ৮২ নম্বর কি রয়েছে? বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন? বাঘাযতীন দাস, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ সেনগুপ্ত নাকি কেউই নয়? তো মনে রাখবে যে বাঘাযতীন নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন ৮৩ নম্বর, আমির খসরু কার সভাকবি ছিলেন? মোহাম্মদ বিন তুগলক, কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি নাকি ফিরোজ শাহ তুগলক? সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। অপশান সি। পরবর্তী প্রশ্ন ৮৪ নম্বর দেখো কি রয়েছে? দেবনাম প্রিয় উপাধিটি কাকে দেওয়া হয়েছিল? অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন নাকি চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য? তো মনে রাখবে যে দেবনাম প্রিয় এই উপাধিটি দেওয়া হয়েছিল অশোককে, সম্রাট অশোককে। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন ৮৫ নম্বর দেখো, বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ কোন জেলায় অবস্থিত? এটা বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম নাকি নদিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা বীরভূমে অবস্থিত। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পথের দাবি এই উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সতীনাথ ভাদুড়ী নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসটির লেখক, পথের দাবি। পরবর্তী কোশ্চেন, ফর্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায়? আচ্ছা, প্রাণী বানানটা মধ্যে নয় দীর্ঘই হয়, হ্রস্বই হয় না। ফর্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায়? লাল পিঁপড়ে, ছারপোকা, কোবরা সাপ নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে লাল পিঁপড়েতে দেখা যায় ফর্মিক অ্যাসিড। লাল পিঁপড়ে কামড়ে দিলে দেখবে জ্বালা করে, মানে ওরা তো কামড়ে দিলে অ্যাকচুয়ালি কামড়ায় না, ওরা ওদের মানে ওরা ফর্মিক অ্যাসিড ওদের কাছে থাকে, ওরা এই অ্যাসিডটা ঢেলে দেয়।
আমরা ভাবি কামড়ে দিয়েছে, দিয়ে জ্বালা করে, লাল পিঁপড়ে কামড়ালে জ্বালা করে না, এই জন্যেই ফর্মিক অ্যাসিডটা ওদের কাছে থাকে, ওরা ওটা ঢেলে দেয়, তখন আমাদের জ্বালা করে, আমরা ভাবি কামড়ে দিয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা। দেখো 88 নম্বর কি রয়েছে, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অশোক, চন্দ্রগুপ্ত, কৌটিল্য নাকি গৌতম বুদ্ধ? তো সঠিক উত্তর হয়ে যাবে অশোক, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 89 নম্বর, দেখো কোন নদীর উপর ভাকরা বাঁধ বা ভাকরানাগাল বাঁধ দেওয়া হয়েছে? তুঙ্গভদ্রা, মহানদী, শতদ্রু নাকি কোনোটি নয়? সঠিক উত্তর কি হবে? অপশন সি, শতদ্রু। পরবর্তী কোশ্চেন দেখো 90 নম্বর কি রয়েছে, বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত নাকি প্রমথনাথ মিশ্র? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সতীন্দ্রনাথ বসু। পরবর্তী কোশ্চেন, সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে? ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে নাকি ভিটামিন বি12? তো আমরা সূর্যের, এখন তো মানে শীতের সময় আমরা রোদে গিয়ে দাঁড়াই, কি জন্য? কারণ ত্বকে ভিটামিন ডি সংশ্লেষ হয়, ঠিক আছে? তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, সূর্যের আলোতে ভিটামিন ডি সংশ্লেষ হয়ে থাকে, অপশান এ হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। দেখুন পরবর্তী কোশ্চেন 92 নম্বর কি রয়েছে, নখে কোন প্রোটিন থাকে? ক্যারোটিন, অ্যাক্টিন, গ্লোবিউলিন নাকি মায়োসিন? তো মনে রাখবে নখে থাকে ক্যারোটিন, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 93 নম্বর কি রয়েছে, কিষান মহারাজ কোন ক্ষেত্রের সাথে তিনি যুক্ত? তবলা, কত্থক, বাঁশি নাকি সেতার? তো মনে রাখবে যে কিষান মহারাজ তিনি কিন্তু তবলার সাথে যুক্ত, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 94 নম্বর, মহাত্মা গান্ধী কত সালে সবরমতী আশ্রম তৈরি করেছিল? 1902 সালে, 1905 সালে, 1925 সালে নাকি 1915 সালে? তো মনে রাখবে যে মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম তৈরি করেছিল 1915 সালে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, মুম্বাই, কানপুর নাকি কটক? মনে রাখবে ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইয়ে অবস্থিত, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো 96 নম্বর কি রয়েছে, ডাল হ্রদ কোন শহরে এটা অবস্থিত? ডাল হ্রদ এটা কোন শহরে অবস্থিত? কুলগাম, শ্রীনগর, বারামুল্লা নাকি বুডগাম? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা শ্রীনগরে অবস্থিত, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 97 নম্বর, দেখো পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? আন্দিজ, রকি, হিমালয় নাকি আল্পস? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আন্দিজ পর্বতমালা, এটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটিও। চলো পরবর্তী কোশ্চেন আমাদের 98 নম্বর, দেখো কি রয়েছে, চারমিনার কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা, হরিয়ানা, মধ্যপ্রদেশ নাকি অরুণাচল প্রদেশ? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এটা তেলেঙ্গানায় অবস্থিত চারমিনার। এই কোশ্চেনটাও মনে হচ্ছে রিপিট হয়ে গেছে, কিছু কিছু কোশ্চেন একটা দুটো করে রিপিট হয়ে গেছে। চলো পরবর্তী কোশ্চেন, বিধবা বিবাহ আইন কবে পাস হয়? 1856 সালে, 1854 সালে, 1852 সালে নাকি 1850 সালে? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়ে থাকে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন আমাদের আজকে ম্যারাথন ক্লাসের, দেখো কি রয়েছে, পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল কোনটি? সুয়েজ খাল, বাল্টিক খাল, গ্র্যান্ড খাল নাকি পানামা খাল? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সুয়েজ খাল হচ্ছে পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।
তো বন্ধুরা, এই ছিল আমাদের 100খানা কোশ্চেন ম্যারাথন। যদি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। তো আমাদের সাধারণ জ্ঞানের কিন্তু আমরা এর আগে 2খানা ম্যারাথন ক্লাস 100টা করে কোশ্চেন ডিসকাস করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান এই টপিকটা থেকেও 100টা করে ম্যারাথন কোশ্চেন, মানে 100টা করে কোশ্চেনের 2টো ম্যারাথন ক্লাস করানো হয়েছে। এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটা থেকেও সেই টপিকের ওপরও 100টা করে 2টো ম্যারাথন ক্লাস করানো হয়েছে 100টা করে কোশ্চেনের। এছাড়া তোমাদের অঙ্কেরও স্পেশাল ক্লাস কিছু করানো হয়েছে। হুগলি জেলা থেকে যারা দেখছো তাদের জন্য বলবো, তারা কিন্তু একটু প্রিভিয়াস প্লেলিস্টে সব লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ম্যারাথন ক্লাসগুলো অবশ্যই একবার দেখে যাবে। তাহলে কিন্তু দেখবে প্রচুর কোশ্চেন তোমরা ওখান থেকে কমন পাচ্ছ। এবং অঙ্ক এমন সোজা করে বলে দিয়েছি যে যেগুলো করিয়ে দিয়েছি, অনুপাত, সমানুপাত, তারপর নাম্বার সিস্টেম, সেগুলো তোমরা একটু দেখে যাবে। দেখবে ওখান থেকে যদি অঙ্ক আসে তোমরা কিন্তু করে আসতে পারবে। এছাড়া তোমাদের প্রিভিয়াস যে ইয়ারের কোশ্চেন আছে সেগুলো আমরা ডিসকাস করে দিয়েছি, এই চ্যানেলের প্লেলিস্টে সব পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেগুলো পড়তে পারো। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।